হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কুক 18। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব হেলদি এবং মজার 3টে ড্রিঙ্কের রেসিপি। অনেক বেশি রিফ্রেশিং আর তার সাথে সাথে বানানো অনেক বেশি সহজ। খুব কম সময়ের মধ্যেই যদি কোনো ড্রিঙ্ক বানাতে ইচ্ছা হয় তবে এই 3টে ড্রিঙ্ক একেবারে পারফেক্ট হবে। বানানো যতটাই সহজ আর তার সাথে সাথে এটা খেতেও অনেক বেশি মজার আর অনেক হেলদি। এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সফট 1/4 কাপ। এখানে আমি নিয়েছি সফট মানে মৌরি। 1/4 কাপ মিষ্টি। এখানে চিনিও ব্যবহার করা যাবে, তবে মিষ্টিটা অনেক বেশি হেলদি আর তার সাথে সাথে এটা অনেক বেশি ঠান্ডা শরীর রাখে, তাই এখানে 1/4 কাপ সফট আর 1/4 কাপ মিষ্টি অ্যাড করেছি। সাথে দেব 4টে ইলাইচি পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। সাবজা সিডসটা প্রথমে ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ সাবজা সিডস নিয়েছি আর এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। ফুলে এর পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। সাবজার বীজগুলো অনেক বেশি হেলদি হয়, যে কোনো ড্রিঙ্কে ব্যবহার করলে সেই ড্রিঙ্কের হেলথের মাত্রা অনেক বেশি বেড়ে যায় আর তার সাথে সাথে এটা অনেক বেশি উপকার আর রিফ্রেশিংও করে, তাই সাবজা সিডসটা ব্যবহার করেছি। খুব ভালো মতো জলে ভিজিয়ে রেখে দেবো। আর এখন এটা পেস্ট বানিয়ে নিয়েছি, যে মৌরি আর তার সাথে সাথে এখানে মিষ্টি আর এলাচের পেস্টটা বানিয়ে নিয়েছি। এই পেস্ট যে কোনো এয়ারটাইট বক্সে পুরে রেখে দিলে 1 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। 1 চামচ 1 গ্লাসের জন্য একেবারে পারফেক্ট হবে। একবার বানিয়ে 1 মাস পর্যন্ত রাখা যায়। 1 গ্লাসে এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি আর এর সাথে সাথে এখানে অ্যাড করব 1 চামচ চিনি। মিষ্টির জন্য বা আরও বেশি পরিমাণে মিষ্টি ব্যবহার করা যাবে। সাথে 1 চামচ লেবুর রস, 1/4 চামচ এখানে দিয়ে দিয়েছি লবণ আর তার সাথে দিয়ে দেব জল দিয়ে খুব ভালো মতো একবার মিক্স করে নেব। তারপরে এখানে অ্যাড করব সাবজা সিডসটা খুব ভালো মতো ফুলে গেছে জলে ভিজে। এখন এখানে এটা অ্যাড করছি আর ভালো মতো আরও একবার মিক্স করে দিচ্ছি। খুব সহজেই একটা হেলদি ড্রিঙ্কের রেসিপি তৈরি। এই গরমে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক অবশ্যই ট্রাই করাই যায়। আরও একটা ড্রিঙ্ক বানিয়ে নেব। এর জন্য নিয়েছি পুদিনা পাতা আর পুদিনা পাতাটা এখানে মিক্সিং বাউলে দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে এখানে অ্যাড করছি লেবুর রস 1 চামচ। হালকা একটু মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1 চামচ চিনি আর এটার পেস্ট বানিয়ে এখানে এটাকে ছেঁকে নিচ্ছি। পুদিনার পাতা যদি খেতে ভালো লাগে সেক্ষেত্রে ছেঁকে না নিলেও হবে। এখন এর সাথে ব্যবহার করব জল। এখানে দিয়ে দিয়েছি জল দিয়ে তারপরে এখানে অ্যাড করছি ভিজিয়ে রাখা সাবজা সিডস আর তার সাথে সাথে এখানে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব সহজেই এই ড্রিঙ্কের রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায়, যেটা অনেক বেশি রিফ্রেশিং আর তার সাথে সাথে হেলদিও হয়। এর সাথে অ্যাড করছি 1/4 টিস্পুন লবণ আর তার সাথে লেবু স্লাইস দিয়ে দিয়েছি 2 পিস। এখন এটা খেতে অনেক বেশি মজার আর তার সাথে সাথে অনেক বেশি হেলদি। তো আরও একটা ড্রিঙ্কের রেসিপি শেয়ার করছি। এখানে আমি নিয়েছি গুড় আর গুড় অনেক বেশি হেলদি হয়ে থাকে, চিনির থেকে অনেক বেশি হেলদি। এখানে গুড় নিয়েছি আর তারপরে এখানে নিয়ে নিব 1 টুকরো আদা আর এর সাথে সাথে এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ লেবুর রস আর 1/4 চামচ দিয়ে দিয়েছি লবণ আর এখানে দিয়ে দেব একটু জল আর এটার পেস্ট বানিয়ে নেব। কতটা ইজিলি এই ড্রিঙ্কগুলো রেডি হয়ে যাচ্ছে। খুব কম টাইম হাতে থাকলে এই ড্রিঙ্কগুলো বানিয়ে সার্ভ করাই যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর ভিজিয়ে রাখা সাবজা সিডস এখানে ব্যবহার করব। একবার সাবজা সিডস ভিজিয়ে স্টোর করে অনেকক্ষণ পর্যন্ত রাখা যাবে। 2 থেকে 3 দিন রেখে দিলে কিছুই হবে না। খুব ভালো মতো এগুলোকে মিক্স করে দিচ্ছি আর এখন আরও একটা ড্রিঙ্ক রেডি। খুব কম সময়ের মধ্যে অনেক বেশি হেলদি আর অনেক বেশি রিফ্রেশিং 3টে ড্রিঙ্কের রেসিপি আমি শেয়ার করেছি। আশা করছি সবার খুব হেল্পফুল আর তার সাথে সাথে অনেক বেশি স্বাস্থ্যকর এই 3টে রেসিপি। এই গরমে এই রেসিপি ট্রাই করাই যায়, খেতে ভালো হবে আর তার সাথে সাথেও হেলথের পক্ষে অনেক ভালো। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম ইজি আর হেলদি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।